আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে বোবা বানান নাই, যে আল্লাহ আপনাকে কানা বানান নাই, যে আল্লাহ আপনাকে ল্যাংড়া বানান নাই, এত সুন্দর জবান দেওয়ার পরেও যদি আপনি আল্লাহর আনুগত্য না করে বিধর্মীদের আনুগত্য করতে চান বা কোনো আল্লাহর বিপক্ষে যারা কথা বলেন তাদের সমর্থন করতে চান, তাহলে আপনার ওই জবান থাকার থেকে না থাকা ভালো। বিষয়টা কোন গুণাটা আমরা অ্যাভয়েড করব, কোন গুণাটা আমরা ইগনোর করব, কোনটা উচিত। তো প্রথমেই আমি বলতে চাই যে যারা কাফের আর যারা মুসলমান, আমাদের মাঝে পার্থক্য কি বলতে পারেন? আমাদের মাঝে পার্থক্য হচ্ছে ঈমান। যারা কাফের তারাও কিন্তু ভালো কাজ করে না? যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওদের দেশে মানব সেবা আছে না? তারাও ভালো কাজ করে, আমরাও করি। কিন্তু তাদের সাথে আমাদের তফাৎটা কোথায়? তাদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। আমরা পবিত্র কুরআনকে বিশ্বাস করি, তারা পবিত্র কুরআনকে বিশ্বাস করে না। কেউ তাওরাতের অনুসরণ করে, কেউ আবার ইনজিলের অনুসরণ করে, কেউ আবার সনাতন ধর্মাবলম্বী। এভাবে করে আমাদের পুরা পৃথিবীটাকে সাজানো। আপনি যদি ইউরোপের কান্ট্রিগুলো খেয়াল করেন, ওদিকে দেখতে পারবেন ওই দেশের মানুষ আল্লাহকে মানে, কিন্তু পাশাপাশি যীশু খ্রিস্ট, তারা খ্রিস্টান ধর্মের অবলম্বন। তারা সূরা ইখলাসের বিপরীত চলে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? পুরা কুরআন শরীফের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যদি আমরা একটা অক্ষরকে অস্বীকার করি, যদি আমরা একটা অক্ষরকে আল্লাহর পক্ষে সমর্থন না করে আমাদের মন গড়া ফতোয়া বা আমাদের জীবন বিধান পরিচালনা করি, তাহলে আমাদের ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। দেখেন, ঈমানদার হওয়ার জন্য কিন্তু অনেক কিছু শর্ত। পুরা কুরআন শরীফকে আপনার বিশ্বাস করতে হবে, কিন্তু আপনার ঈমান হারানোর জন্য শুধুমাত্র একটা আয়াত নয়, কুরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, তাহলে সে বেঈমান হয়ে যাবে এবং নাফরমান হয়ে যাবে। যেমন ধরো আমরা যখন ওযু করতে যাই, ওযু করার পরে আমরা হাত ধুই, তারপরে কুলি করি, তারপরে নাকে পানি দিই, ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটা অঙ্গ ধৌত করার পরে আমাদের ওযুটা কমপ্লিট হয়। এখন আপনি ওযু করার পরে যদি ধরেন ইস্তেনজা আবার গেলেন বা আবার পেশাব করতে গেলেন, ওযু করার পরে যদি আপনি ছোট্ট একটা কাজ করেন, আপনার ওযু থাকবে? তার মানে ওযু হওয়ার জন্য আপনাকে 7-8টা কাজ করা লাগতেছে, কিন্তু ওযু ভঙ্গ হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট। ঠিক তেমনিভাবে নামাজ পড়ার আগে কিন্তু আপনার কাপড় পবিত্র হওয়া লাগে, নামাজের স্থান পবিত্র হওয়া লাগে। কাপড় পবিত্র হওয়ার আবার অনেক ডেফিনেশন আছে। কাপড় পবিত্র হইতে হলে আপনাকে অনেক ধরেন আপনার পেশাব পায়খানা থেকে মুক্ত থাকতে হবে, তারপর রাস্তা দিয়ে যদি পাখি আসে, আরও এইটিসি অনেক ধরনের নাপাকি আমাদের শরীরে রাখলে আমাদের শরীরটা নাপাক হয়ে যাবে। এখন আপনি পবিত্র হয়ে আসলেন, মসজিদে ঢুকবেন, আসার আগে একটা ঘটনাক্রমে আপনার মাথায় বা আপনার কাপড়ে তার পায়খানা লেগে গেল, আপনার কাপড় পবিত্র থাকবে? থাকবে না। ঠিক তেমনিভাবে আপনি সারা জীবন ঈমানদার, ঈমান পালন করলেন, আপনি সারা জীবন নামাজ পড়লেন, আপনি হজ করলেন, যাকাত দিলেন, মানব সেবা করলেন, সব কিছু করলেন, কিন্তু কুরআনুল কারীমের একটি বিধানকে আপনি অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে আপনি বেঈমান হয়ে যাবেন। একদম কোনো কারণ ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, সঙ্গে সঙ্গে আপনি মুনাফিক, নাস্তিক হয়ে কবরে পদার্পণ করলেন। আপনার অবর্তমানে আপনি বুঝতে পারলেন না আপনি কীভাবে কাফের হয়ে গিয়েছেন। আমি কীভাবে কাফের হয় তার কিছু বিষয় আজকে বলে যাই। সময় আসলে বেশি থাকে না জুম্মাবারে, অল্প সময়, খুব সামারি করছি, সংক্ষেপে করছি, মূল টপিকগুলা বলে যাচ্ছি। তাহলে ফার্স্টে আমি যেটা বললাম যে আমাদের মাঝে এবং বেঈমানদের মাঝে পার্থক্য কী বলতে পারেন? ঈমান, বিশ্বাস। আমাদের মাঝে এবং বেঈমানদের মাঝে পার্থক্য কী? ঈমান, বিশ্বাস। তারাও ভালো কাজ করে, বরঞ্চ বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে আরও বেশি ভালো কাজ করে। তারা মানব সেবায় সবসময় নিয়োজিত। আরও ইয়াং জেনারেশন যারা আছে তারা আরও ভালো বুঝবে। মাদার তেরেসা, অনেকে ইন্টারমিডিয়েটের বইতে আছে, মাদার তেরেসা একটা নারী, সে কিন্তু সারা জীবন ভালো কাজ করেছে। সারা জীবন তার জীবনটাকে দিনী কাজ করার জন্য বা রাস্তার রোডের যত প্রকারের ভালো কাজ, এই কাজগুলো সে তার জীবনটা অতিবাহিত করছে। কিন্তু এত কিছু করার পরেও তার জন্য কিন্তু জান্নাত নাই। কারণটা একটাই, সে এক আল্লাহকে বিশ্বাস করেন নাই। নবীজির স্বয়ং আপন চাচা আবু তালেব, যে নবীজিকে বড় করেছেন, ছোটবেলার থেকে বড় করেছেন, নবীজি বলেছিলেন কানে কানে একবার আল্লাহর কথা বলতে, তাও সে বলেন নাই। তারপরেও সর্বনিম্ন জাহান্নামে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পদার্পণ করবেন। তার মানে যদি আমরা আল্লাহকে মেনে ঈমান নিয়ে কবরে যেতে পারি, গুনাহ আমাদের কম বেশি থাকতেই পারে, কিন্তু আমাদের জন্য জান্নাত অবধারিত। একদিন না একদিন আমরা শেষ নবীর উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব। কিন্তু যদি আমরা আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করি, আল্লাহ রাসূলের কোনো হাদিসকে অস্বীকার করি, তাহলে যতই ভালো কাজ করেন না কেন, সারা জীবন যদি ভালো কাজ করেন, আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য এই একটা জিনিসই যথেষ্ট, আল্লাহ এবং তার আল্লাহ রাসূলকে অস্বীকার করা। তাহলে ঈমান জিনিসটা মানুষের জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস। যেমন অজু ভঙ্গের কিছু কারণ আছে, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে, ঈমান ভঙ্গেরও এমন কিছু কারণ আছে। ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, তার মধ্যে সবচাইতে বড় যে কারণটা, শিরিকের গুনাহ করা। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। যেমন ধরেন, হিন্দুদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি? ওরা দুর্গা পূজা করে, ওরা আল্লাহকে এক বলে মানে না। ওরা কি আল্লাহকে এক বলে মানে না। খ্রিস্টানরা মানে না। মোট কথা, আল্লাহর বিরুদ্ধে গিয়ে যারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে বা যেই সমস্ত শিরিক গুনাহকে আল্লাহ করতে না করেছেন ওই গুনাহগুলা করে, তারাই বেঈমান এবং নাফরমান। তার থেকে বড় কথা হচ্ছে, যারা এই নাফরমানদেরকে সাপোর্ট করে, যারা এদের সহযোগিতা করে, তারাও বেঈমান, তারাও নাফরমান। ধরেন, আপনার এলাকার খুব সুনামধন্য একজন ব্যক্তি, যার বিপক্ষে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়, হতে পারে রাষ্ট্রের দায়িত্বে, হতে পারে গ্রামের দায়িত্বে, কিন্তু সে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, আপনি যদি তার পক্ষে সমর্থন প্রদান করেন, তাহলে আপনিও বেঈমান এবং নাফরমান। কাল কিয়ামতের ময়দানে আপনাকেও তার সঙ্গেই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহ রাসূলকে ভালোবাসে, তার কিয়ামতটা হবে আল্লাহ রাসূলের সঙ্গে। তো আল্লাহ রাসূলের সঙ্গে যার কিয়ামত হবে, তার কি জান্নাতে যাওয়ার টেনশন আছে? কিন্তু আপনার যদি হাসরটা হয় যে নামাজ পড়ে না কখনো, যে রোজা রাখে না কখনো, যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, তাকে সাপোর্ট করার কারণে আপনার কাল কিয়ামতের ময়দানে হিসাবটা যদি তার সঙ্গে হয়, তাহলে আপনার কি পার পাওয়ার সুযোগ আছে? তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আপনি গুনাহ করতেই পারেন। অ্যাজ এ মানুষ হিসাবে আমরা সবাই ভুল করি। ভুল ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ নাই। রাসূলগণ ছাড়া প্রত্যেকটা মানুষের ভুল আছে। ভুল আমরা করব, ভুল করা গুনাহ না। কিন্তু ভুল করলে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে সমর্থন যদি আপনি কাউকে করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত। আপনাকে কেউ, কোনো পীর সাহেব, কোনো আল্লাহর ওলি পর্যন্ত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যদি আপনি আল্লাহর বিধানের বিপক্ষে গিয়ে কোনো সমর্থন করেন বা কোনো নাস্তিকদের পক্ষে অবস্থান করেন। সেজন্য ঈমান জিনিসটা ধরে রাখা আমাদের খুবই কষ্টকর। আসলে সত্য কথা বলতে কি, আমরা জাতে মাতাল তাহলে ঠিক বাঙালি তো, অনেক কিছু বলতে গেলে বলবে যে আসলে এগুলা তোমরা জানো না, বা অনেক সময় অনেক কিছু বলতে হয় না। কিন্তু আপনি যদি মূল থিম না বলতে পারেন, আল্লাহর বিপক্ষে কথা বললে, রাসূলের বিপক্ষে কথা বললে যদি আপনার জবান থেকে কোনো কথাই না বের হয়, তাহলে ওই জীবন দিয়ে আপনার লাভ কি? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে বোবা বানান নাই, যে আল্লাহ আপনাকে কানা বানান নাই, যে আল্লাহ আপনাকে ল্যাংড়া বানান নাই, এত সুন্দর জবান দেওয়ার পরেও যদি আপনি আল্লাহর আনুগত্য না করে বিধর্মীদের আনুগত্য করতে চান, বা কোনো আল্লাহর বিপক্ষে যারা কথা বলেন তাদের সমর্থন করতে চান, তাহলে আপনার ওই জবান থাকার থেকে না থাকা ভালো। আজ বাদে কাল মরে আপনাকে যাইতেই হবে। বিশ্বের সেরা সেরা মানুষ, যাদের নাম এখন উচ্চারণ করলে মানুষ কেঁপে উঠে, তার মধ্যে অন্যতম একজন ফিরাউন, অন্যতম একজন কারুন, কত মহাপণ্ডিতগণ, তাদেরও কিন্তু আজকে তারা নাই। তাদের দৃষ্টান্ত দেখেন, মিশরের জাদুঘরে গেলে এখনও ফিরাউনকে মানুষ দেখতে যায়, আর প্রত্যেকটা মানুষ বলে হোয়াটসঅ্যাপ ম্যান, কিন্তু বলার পরে ফিরাউন কি কথা বলতে পারে না। ফিরাউন কথা বলতে পারে না, নমরুদ কথা বলতে পারে না। তারা সবাই কিন্তু একদিন এই আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের দুনিয়াতে এমন পরিণতি হয়েছে যে তাদেরকে মানুষ এখন ঘৃণা ভরে উচ্চারণ করে। 1000 কোটি টাকা দিলেও কেউ তার সন্তানের নাম কারুন রাখবে?
যদি আপনাদের কাউকে লক্ষ কোটি টাকা দেওয়া হয়, আপনাদের সন্তানের নাম কারুন রাখবেন? রাখবেন না। যদি লক্ষ কোটি টাকা দেওয়া হয়, কারোর সন্তানের নাম ফিরাউন রাখবেন? রাখবেন না। কিন্তু দেখেন মুহাব্বত কাকে বলে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের ধর্মে জন্মগ্রহণ করার পরে আজকে পুরো বিশ্বের মাঝে আইডল হয়েছে, আজকে পুরো বিশ্বর মাঝে লিডার হয়েছে, যে এত যন্ত্রণা, এত অত্যাচার সহ্য করার মাঝে ইসলামকে পুরো বিশ্বের মাঝে যে একটা সত্য ধর্ম এটাকে প্রকাশিত করেছে। তার মানে আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন তাকে ডাবায় রাখা যায় না, আর আল্লাহ যখন কাউকে অপমানিত করেন তাকে কখনো কেউ উপরে নিতে পারেন না। সেজন্য কখনোই কাউকে হ্যাঁ প্রতিপন্ন করব না, কাউকে অহংকারিত্ব চিত্রে আমরা দেখব না, তুচ্ছ তাচ্ছিল্য হবে আমরা কাউকে নিব না। যাই হোক, আমি এখন মূল টপিকে ঢুকে যাব। তো ঈমানকে বাঁচানো আমাদের প্রত্যেকের দায়িত্ব। ঈমানকে বাঁচানোর জন্য আমাদের যে একটা গুনাহ আমাদের অজান্তে হয়ে যায়, এটা আমরা অনেকেই জানি না। সেই গুনাহটা হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে আল্লাহ আপনি বলে দিন, হে আল্লাহ রাসূল আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তোমাদের যত বড় গুনাহ হোক তা কেন ক্ষমা করে দেই। তুমি মদ খেয়েছো, তাই হয়তো আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। জিনার গুনাহ করেছো, তাও হয়তো আমি আল্লাহ ক্ষমা করতে পারি। তুমি হয়তো অনেক বড় মাপের কবিরা গুনাহ করেছো, তাও আমি আল্লাহ ক্ষমা করতে পারি। তুমি হয়তো অনেক প্রকারের অন্যায় করে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, আমি আল্লাহ তাও তোমাকে ক্ষমা করতে পারি। কিন্তু তুমি যখন আমার সঙ্গে কোনো মূর্তিকে অংশগ্রহণ করাবা, তুমি যখন আমার কাজের সঙ্গে কোনো কাজকে অংশগ্রহণ করাবা, তুমি যখন আমার কথার উপরে গিয়ে কোনো অন্য বান্দার কথা বলবা, তুমি যখন আমার পথে না চলে অন্য ব্যক্তিদের পথে চলবা, তুমি যখন আমাকে সিজদা না করে কোনো পীর সাহেবকে সিজদা করবা, এমন ঘৃণিত কাজ যখন তুমি করবা, তখন আমি আল্লাহর কাছে সরাসরি ওই গুনাহটা চলে আসে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, এই গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না, কোশ্চিনকালেও ক্ষমা করব না। তুমি ইমানদার যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার মুহাম্মাদের প্রতি আবার কালিমা না করে, আমার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন না করে মৃত্যুবরণ করো, তাহলে শুনে রাখো ওই ইহুদি নাসারা বেঈমানদের সাথেই তোমার কালকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে, আর বিনা হিসাবে তোমাকে জাহান্নামে পতিত করা হবে। এই শিরকটা আবার 3 প্রকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ থেকে যেভাবে বাঁচতে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সেই উপদেশগুলো দিয়ে দিয়েছেন। আমাদের মাঝে কিছু পণ্ডিতদেরকে এখন যেমন দেখা যায় যে আমরা কোরআন অনুযায়ী জীবন চালাবো, আমরা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, হাদিস আমরা মানি না, বা হাদিস মানলেও আলেম ওলামাদেরকে মানি না। বিষয়গুলো আমাদের বোঝা দরকার। এই জন্য কথাগুলো বলতেছি। অনেক সময় এমন কথা বলা হয় যে নতুন নতুন মাসলা হুজুররা বের করে, কোত্থেকে পায়? আমার আল্লাহ রাসূল তো এই বিধানগুলো অবতারণ করেন নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আগের যুগে কিন্তু মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোনের মাসলা আল্লাহ রাসূল বলেন নাই। আগের যুগে মাইকে কখনো আজান দেওয়া হইতো না, আগের যুগে এত সুন্দর বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, আগের যুগে আপনারা কখনো ফ্যান দিয়ে ঘুমান নাই। এখন আপনাদের কাছে ফ্যান আসছে, ফ্যানের কারণে আপনারা ফ্যান চালাচ্ছেন। আপনারা একবারও প্রশ্ন করেন না ফ্যানটা কোত্থেকে আসলো, আগের যুগে নাই তাহলে আমরা ফ্যান চালাবো না। কিন্তু আপনারা ঠিকই ফ্যান চালাচ্ছেন। যদি কোনো আপডেট মডেলের কোনো ভার্সন আসতেছে, কোনো ফোন আসতেছে, ওই ফোনটা আমরা ইউজ করতেছি। নিউ কোনো যখন আইটেম বের করতেছে, তখন আমরা সে আইটেমটা গ্রহণ করতেছি। আমরা যখন বিজ্ঞানীদের কাছে যাচ্ছি, তারা আমাদেরকে যা বলতেছে আমরা তাই শুনতেছি। কিন্তু যখন নতুন কোনো মাসলা ফতোয়া বের হয়, তখন আমাদের মানতে অনেক কষ্ট হয়। আসলে মানার না হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে এক শ্রেণীর লোক আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে রাখে। যেমন কাদিয়ানীদের কথা যদি আমি বলি, বাংলাদেশে কাদিয়ানীদের বর্তমানে বিশাল এক আড্ডা, তাদের একটা জনসমর্থন প্রচুর পরিমাণের। এই কাদিয়ানীরা হজ জাকাত সব কিছু করে, কাদিয়ানীরা নামাজ পড়ে, কাদিয়ানীরা জাকাত দেয়, কাদিয়ানীরা রোডের মানব সেবা করে, কাদিয়ানীরা মানব কল্যাণ করে। তো কাজেই আমাদের অনেক মানুষ মনে করে হয়তো তারাও মুসলমান, কাদিয়ানীদের পাসপোর্টে মুসলমান থাকার কারণে তারা আমাদের সাথে হজ করতে যায়।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা অবশ্যই আছে। সমস্যা হচ্ছে ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করে গিয়েছেন। কিন্তু কাদিয়ানীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে আখ্যায়িত করে না। কাজেই তারা আমাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে, তারা আমাদের মাঝে নতুন নবী হওয়ার আবেদন পেশ করে। আমরা সাধারণ জনতা এই বিষয়গুলা বুঝতে না পারার কারণে অনেক কিছুই অনেক সময় গোলায় ফেলি। আমরা বলি হুজুরদের মধ্যে এত দল কেন? দলকে আপনাকে আগে ডিফাইন করতে হবে, কারা হক্কানি আলেম, কারা লেখাপড়া করে ওইখানে গিয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, খেয়াল করবেন একই সিস্টেমের ডক্টর কিন্তু অনেক প্রকার। আমি যদি বলি রাতইল বাজারে কিন্তু অনেক প্রকারের ডক্টরের ওষুধ আছে। নর্মাল জ্বর হইলে কিন্তু আমরা মেডিসিন নিয়ে আসি, আমাদের জ্বর অনেক সময় ঠিক হয়ে যায়। কিন্তু যখন আমাদের ভয়ঙ্কর লেভেলের জ্বর হয় বা ডেঙ্গুতে আক্রান্ত হই, তখন কিন্তু আমাদের টেস্ট করাইতে হয়। বা ভয়ঙ্কর লেভেলের কোনো ক্যান্সারে আক্রান্ত হই, তখন কিন্তু আমাদের MBBS ডাক্তারকে দেখানো হয়। রাতইল বাজারের ডাক্তারও কিন্তু ডাক্তার, MBBS ডাক্তারও কিন্তু ডাক্তার। কিন্তু যখন আপনার ক্যান্সার ধরা পড়ে, তখন কি আপনি রাতইল বাজারের ডাক্তারকে দেখান না, তখন আপনি MBBS ডাক্তারকে দেখান। ঠিক তেমনিভাবে ঈমান সম্পর্কে যখন আপনার জানতে হবে, স্কলারের কাছে আসতে হবে, যে হাফেজ হয়েছে, যে মাওলানা হয়েছে, যে জ্ঞান রাখে, যার নলেজ পাওয়ার অনেক, তার কাছে আসতে হবে। আপনি যদি আপনার নর্মাল একজনের কাছে গিয়ে ঈমান সম্পর্কে জানতে চান, তাহলে তো বিভ্রান্ত অবশ্যই ছড়াবে। আপনাকে অ্যান্টিবায়োটিকের জায়গায় এমন একটা মেডিসিন দিয়ে দিবে, যেটা খাওয়ার কারণে আপনার ঈমান আমল দুইটাই বরবাদ হয়ে যাবে। সুতরাং আগে নিজের বিবেককে কাজে খাটাইতে হবে, তারপরে কাজ করতে হবে। শুধু কোনো বিষয়ে আঙ্গুল উত্তোলন করে কোনো একটি জাতিগোষ্ঠীকে অন্যায়ের দায়ভার করা যাবে না। আমি যদি আপনাদেরকে বলি, আওয়ামী লীগের মধ্যে যেমন ভালো আছে তেমনি খারাপ আছে, বিএনপির মধ্যেও যেমন ভালো আছে খারাপ আছে, আলেম ওলামাদের মধ্যেও একদল ভালো আছে, অনেক দল খারাপ কাজ করতেই পারে। কিন্তু এক দলের কারণে যদি আপনি অন্য দলকে গালি দেন, অন্য দলকে বলেন হুজুরা সব রকমের খারাপ, মনে রাখেন কাল কিয়ামতের ময়দানে কিন্তু ইহুদিদের সঙ্গে আপনার জান্নাত হবে। আর ওই দিন কিন্তু আপনি উত্তরণ হওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যখন আল্লাহ নবী এই দুনিয়া থেকে চলে যান, তখন কিন্তু এই দুনিয়াতে দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকে না। ক্রমান্বয়ে সাহাবায়ে কেরাম আমাদেরকে দিনের দাওয়াত দেন। সাহাবায়ে কেরামের পরে তাবেঈনগণ আমাদেরকে দিন সম্পর্কে অবহিত করেন। তারপরে আমাদেরকে আলেম ওলামাগণ, পীরে আউলিয়া, মাশায়েখগণ আমাদেরকে দিন সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে দেন। তারপরে আমাদের ক্রমান্বয়ে এখন আলেম ওলামা আছে, তারা আমাদেরকে জ্ঞান সম্বন্ধে জানাবেন। তারা মরে গেলে হয়তো তারপরের জেনারেশন আসবেন। এটা সত্য কথা যে দিনে দিনে এলেমটা কমে যাচ্ছে, উন্নতি লেভেল কমে যাচ্ছে, আলেম ওলামা আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে। তারপরেও আপনাকে আলেম ওলামার কাছে আসতে হবে। নতুন কোনো ফতোয়া আসলে অনেক সময় বলতে চাই আমরা যে হুজুরা নতুন নতুন মাসলা বের করে। বিষয়টা এমন নয়। যখন কোনো নতুন জিনিস আসে, ওই বিষয়ে গবেষণা হয়। ঢাকায় অনেক মারকাজুদ দাওয়া আছে, ওইখান থেকে স্কলারগণ এসে আপনাদেরকে ওই বিষয় অবহিত করে। কিন্তু আপনি না জেনে যখন বলেন যে নতুন নতুন মাসলা, তখন কিন্তু আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য বুঝে শুনে কথা বলতে হবে। জিহ্বা এমন জিনিস, যদি আপনি আপনার বাপকে গালি দেন, আপনার বাপ কিন্তু আপনার সঙ্গে দেখবেন 3 দিন কথা বলে না। আপনার মাকে রাগ হয়ে কথা বলবেন, দেখবেন আপনার মা বলবে আমার ছেলে আমাকে এমন কথা বলতে পারলো। আপনি সমাজের কোনো ব্যক্তির নামে একটা খারাপ কথা বলবেন, দেখবেন আপনাকে ধরে এনে পানিশমেন্ট দিবে, আপনাকে মারার চেষ্টা করবে। কিন্তু আল্লাহর বিরুদ্ধে যে আপনি কথা বলতেছেন, আল্লাহ কিন্তু তৎক্ষণাৎ আপনাকে কোনো শাস্তি দিচ্ছে না, কিন্তু এর শাস্তি অবশ্যই আপনি পাবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদেরকে গালি দিয়ে আপনি পার পেয়ে যাবেন, 60 বছরের পরে কিন্তু ডান হাত কাজ করবে না, অথবা দেখবেন বাম হাত কাজ করবে না। 1000 কোটি টাকা দিয়েও কিন্তু ডান হাতকে শিফট করতে পারবেন না। আল্লাহ যখন রাগ হয়ে যাবে, আপনার পাও কিন্তু অবশ করে ফেলবে। যে হাত দিয়ে আপনি আলেম ওলামাদেরকে মারতে চান, সাবধান, এই হাত কিন্তু আল্লাহর অচল করতে 1 সেকেন্ড লাগে না। শুধুমাত্র কোন বললে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সেদিন হয়তো অনেকেই ঠিক পেয়েছেন, যারা গ্রামে এরা হয়তো ঠিক পায় নাই। ঢাকা শহরে যারা ছিল, ভূমিকম্পে যারা সাংবাদিক উপস্থাপক লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করছে, দাড়ি নাই মানে উন্না নিয়ে, তখন মৃত্যু কাকে বলে, তখনই আল্লাহ 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 বলা শুরু করছে। মানে যখন আজরাইল সামনে আসে, তখন কিন্তু আর সুযোগ নাই, কোনো কিছু কাজ করে না। ফিরাউন যখন নীল নদে চলে গিয়েছিল, যখন হাবুডুবু খাচ্ছিল, তখন ফিরাউন কি বলে জানেন? আল্লাহ আমি তো মুসলমান। আল্লাহ তখন বলেন আল আন
ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আরে তুই কিসের মুসলমান, তুই তো মানে খাটাস, তুই তো নমরুদ, তুই তো একদম বেঈমান। তখন কিন্তু আর সুযোগ নাই। 3টা সময় ছাড়া আপনার তওবা কিন্তু কবুল হবে না। যখন আজরাইল আপনার সামনে চলে আসবে, তখন যদি আপনি ভয় বলেন আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, মাফ করে দেন, তখন কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। কিয়ামতের সময় যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার তওবা করার সুযোগ থাকবে না। এভাবে 3টা সময় আপনাকে আর সুযোগ দেওয়া হবে না। এভাবে করে আমরা যেন আলেম ওলামাদেরকে সম্মান প্রদর্শন করতে পারি, তাদের দেখানো পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি। তবে সব জায়গায় নয়, আপনাকে অবশ্যই বুঝে শুনে ভালো মানুষের কাছে আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনি বুঝবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি সব কিছু করতে পারেন ভালো, আপনার ড্রেস কিনতে পারেন সুন্দর করে, আপনি গাড়ি কিনতে পারেন সুন্দর করে, বাড়ি করতে পারেন সুন্দর করে, আলেম ওলামা চিনতে পারেন না কেন? এটা আপনার মনস্তান্ত্রিক সমস্যা। এটার জন্য আপনি বলবেন আলেমরা এইটা আরেক দল, ওইটা আরেক দল। এইটা আপনাকে চিনতে হবে। আল্লাহ আপনাকে বিবেক দিচ্ছে, আপনাকে মাথা দিছে। আপনি যদি আপনার বাড়ির ডিজাইন করতে পারেন, তাহলে আলেমও আপনি চিনতে পারবেন। আপনি যখন অসুখ হয় MBBS ডাক্তার যেমনি খুঁজে নেন, ঠিক তেমনিভাবে ভালো ভালো আলেমও আপনি খুঁজে নেবেন। এটা আপনার নিজের দায়িত্ব। যাই হোক, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপদেশ দিলেন তার ছেলেকে, হে বৎস শুনে রাখো, আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, যেটা আল্লাহ পছন্দ করেন না, যেই গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। আমি আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ সময় যেহেতু কম, আলোচনা তো আসলে অনেক, এত বলার সময় হয় না। আমি সংক্ষেপ করে মূল টপিকটা বলে ছেড়ে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ নবী লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছেন, হে বৎস তুমি যাই করো না কেন, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে এবং হাদিসে ইকরামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে নবী মুহাম্মদ, আপনিও শুনে রাখুন, যদি আমার সঙ্গে আপনি শিরিক করেন, তাহলে আমি আল্লাহ আপনি মুহাম্মদকেও বেঈমান বানাইতে 1 সেকেন্ড দেরি করবো না। কত বড় ভয়ঙ্কর লেভেলের কথা! যদি আমরা শিরিক করে বসি, তাহলে এই শিরিকের গুনাহ কখনোই মাফ হবে না। আমি কিছু ডেফিনেশন দিয়ে যাই, যেগুলো আমাদের সমাজে প্রচুর পরিমাণে প্রচলিত, আমাদের ঘরে ঘরে আছে। যেমন সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, এই আসমান এবং জমিনের সবকিছুর রাজত্ব একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং কেউ যদি এইখানে ভাগ বন্টন বসাইতে চায়, কেউ যদি চিন্তা করে ফসল আমি তৈরি করি, কেউ যদি বলতে চায় যে ওই জিনিসটা আমরা মোকাবেলা করছি, কেউ যদি বলতে চায় এই প্রযুক্তির মাধ্যমে আমরা এটাকে আটকাইছি, তাহলে শিরিক হয়ে যাবে আমাদের অজান্তে। প্রথমে বলতে হবে আল্লাহর রহমতে আমাদের চেষ্টায় এই জিনিসটাকে আমরা করতে সক্ষম হয়েছি। বিষয়গুলো বোঝার বিষয়। অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মা বোনরা বা যারা আছেন কবিরাজের কাছে চলে যায় যে আমাদের জন্য ছেলে হয় বা মেয়ে হয়। আল্লাহ পাক বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলেও দেই না, যাকে ইচ্ছা মেয়েও দেই না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি কাউকে কাউকে পরিপূর্ণ নির্ভেজাল রাখি, কোনো কিছু দেই না। সুতরাং অনেকে আছে কবিরাজের কাছে চলে যায়, পীর সাহেবের কাছে যায়। যারা পীর সাহেবের কাছে গিয়ে ছেলে সন্তানের জন্য ফরিয়াদ করে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আর এই গুনাহ কখনোই আল্লাহ ক্ষমা করেন না। যারা আংটি নিয়ে আসে, অনেক সময় দেখা যায় এইগুলা প্রচলিত হিউজ লেভেলের এখনও সমাজে অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলতেছেন। এই জন্য আমি আগেই বলেছি যে আপনি যদি সুদ খান, এটা কোনো সমস্যা না, আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু সুদকে খাওয়ার পরে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি বেঈমান। আপনি যদি জিহাদ না করেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি বলেন জিহাদ করা যাবে না, তাইলে আপনি নাফরমান। আপনি যদি নেক আমল নামাজ না পড়েন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি নামাজের বিপক্ষে অবস্থান করেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। সুতরাং কুরআনুল কারীমের কোনো সূরা
বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত যদি একটা আয়াত থেকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে কে বেঈমান হয়ে যাবে এবং কাফের হয়ে যাবে। এবং যারা এই কোরআনের বিপক্ষে সমর্থন নিবে, তাদেরকে যারা সমর্থন করবে তারাও সঙ্গে সঙ্গে বেঈমান এবং কাফের হয়ে যাবে। যাই হোক, পীর সাহেবের দরবারে আমাদেরকে যাওয়া যাবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাওয়ার তার কাছে চাইতে হবে। আরেকটা বিষয়, শিরিক, বড় শিরিক হচ্ছে 3 প্রকার। 1 নম্বর বলে দিলাম স্বয়ং যেটা আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর কথার মাধ্যমে শিরিক করা। অনেক সময় আমরা বলে ফেলি আল্লাহর পরে এই জান্নাতি মেহমান, ডিরেক্ট শিরিক। যদি কোনো দলের মানুষ এমন কোনো ব্যক্তিকে এরকমভাবে আখ্যায়িত করে সঙ্গে সঙ্গে বেঈমান এবং নাফরমান হয়ে যাবে। আল্লাহই ভালো জানেন কে প্রিয় বান্দা এবং কে প্রিয় বান্দি। আপনি তাহাজ্জুদ 1000 গুণে পড়তে পারেন, কিন্তু জান্নাত জাহান্নাম নির্ধারণ করার মালিক আল্লাহ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা নির্ধারণ করার মালিক আল্লাহ। প্রিয় বান্দা কে না এটা নির্ধারণ করবে আল্লাহ। ফিউচার আপনি জানেন না, ফিউচার নিয়ে কোনো গবেষণা করার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। 2 নম্বর হচ্ছে কোনো কথার মাধ্যমে যদি আল্লাহর মাধ্যমে কাউকে শিরকের উপরে নিয়ে যাওয়া হয়। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে শিরকে আকবারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শিরকুল ফাআল, মানে কাজকর্মে শিরিক করা। যেমন কোনো মূর্তি পূজায় আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, কোনো পীর সাহেবের মাজারে গিয়ে সিজদা করা, বাবা মার সম্মানার্থে সিজদা করা। অনেক সময় চাকরি পাওয়ার পরে আমরা ইউটিউবে, ফেসবুকে দেখা যায়, টিকটকে দেখা যায়, অনেক সময় সে শিরিক করে ফেলি। বাপ মাকে সম্মান প্রদর্শন করতে গিয়ে সিজদা করে ফেলি, সঙ্গে সঙ্গে এটা শিরিকের গুনাহ হবে। আমাদেরকে ধারণা রাখতে হবে, কমসে কম জ্ঞান যাতে এতটুকু রাখা উচিত যাতে আমার ইমানটা ঠিক থাকে, আমার আমলটা ঠিক থাকে। আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো জানার জন্য অনেকেই বাচ্চাদেরকে নোবেলের বই, বিভিন্ন সব প্রকার নাস্তিকতার যে প্রমোট করা যে বইগুলা 9, 10, 11, 12-এ আমরাও পড়ালেখা করি, সেই সুবাদে জানি ভার্সিটির মধ্যে কী বইগুলো পড়ানো হয়। অনেকে এই দিনই শিক্ষা না থাকার কারণে ওই দেখা যায় ওই বইগুলো পড়তে পড়তে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে নাস্তিক হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহ রাসূলের সিরাত পড়তে দিব, বিশেষ করে আর রাহিকুল মাকতুম অথবা শামাইলে তিরমিজি, এই 2টা বই পড়ে অনেক বেঈমান আল্লাহর পক্ষে চলে এসেছেন। অনেক বেঈমান, অনেক নাফরমান যারা বিধর্মীরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে একই সঙ্গে জান্নাতে যাওয়ার, আলেম ওলামাদের সঙ্গে জান্নাতে যাওয়ার, নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।